আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে চলে আসলাম, যেটা আমি দেখতেছি বেশ বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করতেছেন যে আপনারা পিএল ফাইল ডাউনলোড করতে পারতেছেন ঠিকই, কিন্তু পিক্সেল অ্যাপসে অ্যাড করতে পারতেছেন না। এরকম অনেক ধরনের অনেকে সমস্যায় পড়েছেন, অনেকে ডাউনলোড করতেও সমস্যা হচ্ছে। তো একদম সকল সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। তো যাদের সমস্যা হচ্ছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি ফার্স্টে যে ভিডিওতে বিশেষ করে সমস্যাটা দেখা দিচ্ছে সেই ভিডিওতেই চলে এসেছি, এবং ফার্স্টে আমি ডিসক্রিপশন বক্সে চলে আসলাম এবং আমি সরাসরি পিএল ফাইল ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে ফার্স্টে ডাউনলোড করে দেখাবো। এরপরে পিক্সেল অ্যাপসে কীভাবে অ্যাড করতে হবে সেটা দেখাবো। এর মাঝে আপনাদের কার কী সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা জিপ ফাইল। জাস্ট ফার্স্টে আপনাদেরকে এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। আপনারা অনেকে কী করেন, ডাইরেক্ট ওখান থেকেই গুগল ক্রোম থেকে ডাউনলোড করে ওখান থেকে ওপেন করেন। এই জন্য আপনাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা জাস্ট কী করবেন, ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো সিম্পলি দেখুন এই যে আমি ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখন জাস্ট আমি যদি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাই, দেখতে পারবো এই যে মাত্র আমি এই ফাইলটা কিন্তু ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন 6টি গজলের থাম্বনেল পিএলপি, আমি কিন্তু এইমাত্র এই ফাইলটি ডাউনলোড করলাম। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা জিপ ফাইল। ফার্স্টে আমাদেরকে এই ফাইলটাকে আনজিপ করতে হবে। আপনারা আনজিপ দুইভাবে করতে পারেন। আপনারা এখানে ক্লিক করে জাস্ট এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করলে আপনারা এক্সট্রাক্ট টু প্রেজেন্ট ফোল্ডার এখানে ক্লিক করলে আপনাদের এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আর অনেকেরই এখানে এই অপশনটি নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, জেট আর্কাইভার এই অ্যাপসটি জাস্ট গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট অ্যাপটি ওপেন করে দেবেন, এরপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং এখান থেকে আপনারা যে জিপ ফাইলটি ডাউনলোড করেছেন এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো আমার যেহেতু আমি আনজিপ করেছি অলরেডি, আমি আর এখান থেকে আমার আনজিপ করার প্রয়োজন নেই। এখন জাস্ট আমি যে কাজটি করব, পিক্সেল অ্যাপসটি ওপেন করব। পিক্সেল অ্যাপসটি ওপেন করার পরে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, উপর থেকে 3 লাইন অপশনে একটা ক্লিক করব। এরপরে জাস্ট আমরা এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে জাস্ট আমি উপর থেকে পিএলপি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এখান থেকে এখন চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে, যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে এইমাত্র জিপ ফাইলটি আনজিপ করেছি। তো জাস্ট আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। এরপরে দেখতে পারতেছেন এখানে এই যে ফাইলটি চলে এসেছে, 6টি গজলের থাম্বনেল পিএলপি ফাইল। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পারতেছেন যে 6টি ফাইল আমি শেয়ার করেছি, 6টা ফাইলই কিন্তু এখানে শো করেছে। জাস্ট আপনাদেরকে এখান থেকে একটি একটি করে অ্যাড করতে হবে। তো জাস্ট আমি একটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাদবাকিগুলো অ্যাড করে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই। জাস্ট অ্যাড করার জন্য ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। এরপরে ব্যাক বাটনে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের কিন্তু পিএলপি ফাইলটা চলে এসেছে। এরপরে আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনাদের এই ফাইলটি আপনাদের নিজেদের ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ডাউনলোড করার ক্ষেত্রে অথবা পিক্সেল অ্যাপসে অ্যাড করার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।